হয়েছে, মাছ ধরেছে, 8টা ভাগ হয়েছে, একটা মাছ বেশি হয়েছে, বললে 8 পিস করো। লেজাটা একটু বড় হয়েছে, ঝোলার ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে বললে লেজা 8 পিস কর। তুই তো খাস না, সাধু হয়ে গেছে। আপনাদের এ সাইডটা হয়তো নেই, অন্য অন্য সাইডে দেখা যায়। কেমন বাড়িতে সমাজ হচ্ছে, নামের মালা, এই পাত্রটা দে, তুই তো খাস না, ভেতরে ঢুকিছিস কেন? অনেকে আবার আছে দিদিমা, ঠাম্মা, বৌমারা নিজেরা খায় না, কিন্তু জামাই আসলে নাকে কাপড় দিয়ে কুটছে। তুই তো খাস না, তুই কোটাকুটি করছিস কেন? তোর এত দায়িত্ব? সত্যি কি মাছ মাংস খেলে মন্দিরে ওঠা যায় না? অনেকে দেখবেন গোপাল পূজা করে, গোপাল কেমন, এই হরিনাম দেখবেন, হরিনাম শুনতে শুনতে অনেক লোক উঠে চলে যায়, যায় না? এই নাম ভালো হচ্ছে না, জমছে না, কি সব কথা বলছে, নামে আবার জমানো লাগবে। কেমন কিরকম যেন ফাঁকা ফাঁকা মাঝখানে ঝুলে গেল, নাম আবার ঝুলে যাচ্ছে, দেখেছেন? কিন্তু মনসার গান কখনো, ঠিক আছে ঠিক আছে, কখনো দেখেছেন মনসার গান শুনতে শুনতে কেউ উঠে যায়? যায় না। কিন্তু কেন বলুন তো? জানে উঠে গেলে যদি দেয়। গোপালের তো দাঁত নেই, কি কামড়াবে? হরিনামে যদি কেউ উঠে যায়, গোপাল কারোর কামড়াবে? কামড়াতে পারবে না। কিন্তু মনসার গানে যদি কেউ উঠে যায়, সাপে তা ছাড়বে না। শুনে নাও, যারা বলছে মাছ খেয়ে ঠাকুর ঘরে ওঠা যাবে না, দীক্ষা নাওনি, ঠাকুর ঘরে ওঠা যাবে না, চলে যাবেন আশ্রমে। আমি নাম করে বলে দিচ্ছি, যতগুলো তীর্থ আছে চলে যাবেন। আপনার গলায় যদি কণ্ঠি না থাকে, আর আপনি যদি ওদের পার্টির লোক না হন, আপনার ক্ষমতা নেই আপনি ঢুকবেন ওদের রান্নাঘরে। রান্নাঘরে আপনি ঢুকতে পারবেন না। কেন? আপনি দীক্ষা নেননি, আপনি ওদের পার্টির লোক নন। ওদের তিলকটা আপনার মাথায় নেই, ওদের মালাটা আপনার গলায় নেই। বলুন তো, যারা মাছ খাচ্ছে তারা ঠাকুর ঘরে উঠতে পারবে না? যারা মাংস খাচ্ছে উঠতে পারবে না? পেঁয়াজ খাচ্ছে উঠতে পারবে না? তাহলে তোমাদের নিতাইয়ের মন্দিরে, গৌরের মন্দিরে, কৃষ্ণের মন্দিরে গরুর চামড়া দিয়ে খোলটা যে তোমরা বাজাচ্ছ, ওই গরুর চামড়া তৈরি করা খোলটা, ওটা নিরামিষ খোল না আমিষ খোল। আমাদের পাড়ায় আসছো ভিক্ষে করতে, কেমন